এটিই হলো বরিশালের সবথেকে বড় লঞ্চ এমভি সুন্দরবন 16। এটিই একমাত্র লঞ্চ যেটির ভিতরে কিন্তু নিজস্ব লিফট রয়েছে। আজকে আমি ঢাকা থেকে বরিশাল ট্রাভেল করতে চলেছি এই লঞ্চটির মাধ্যমে, এবং ঢাকা থেকে বরিশাল ট্রাভেল করার সবথেকে আরামদায়ক উপায় কিন্তু লঞ্চ। এই লঞ্চে ভ্রমণ করতে আপনাদের কত টাকা খরচ হবে, কী কী ফ্যাসিলিটি পাবেন, এভরিথিং সব কিছুই আপনাদের সামনে তুলে ধরেছি। ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। হ্যালো এভরিওয়ান, এই মুহূর্তে আমি আছি ঢাকার সদরঘাটের 1 নম্বর টার্মিনালে। ফার্স্টেই আপনাদের টার্মিনালে ঢোকার জন্য টার্মিনালের বাঁ দিক থেকে জনপ্রতি 10 টাকা দিয়ে একটি টিকিট ক্রয় করতে হবে। এরপর গেটের সিকিউরিটি গার্ডকে টিকিটটি দেখানোর পরে সে আপনাকে ভিতরে ঢুকতে দেবে। ভিতরে ঢোকার পর আপনি অনেকগুলো গেট দেখতে পারবেন। এর যে কোনো একটি গেট দিয়ে আপনি চলে যাবেন সরাসরি লঞ্চ ঘাটে। লঞ্চ ঘাটে প্রবেশ করার সাথে সাথেই আপনি দেখতে পারবেন সব বিলাসবহুল লঞ্চগুলো দাঁড়িয়ে আছে। অনেকগুলো যাবে ঢাকা থেকে বরিশাল, কিছু যাবে ভোলা, বরগুনা, আরও বিভিন্ন জায়গায় যাওয়ার লঞ্চগুলো কিন্তু এখানেই সব দাঁড়িয়ে থাকে। এরপর ফার্স্ট অফ অল আপনার কাজ হচ্ছে আপনার গন্তব্যরত লঞ্চটি সিলেক্ট করা, যে আপনি কোন লঞ্চে ভ্রমণ করতে চান। আমি আজকে ভ্রমণ করব এমভি সুন্দরবন 16 লঞ্চটিতে, কারণ এটিই হচ্ছে ঢাকা বরিশাল রুটের সবথেকে বড় লঞ্চ। লঞ্চের সিঁড়ি থেকে লঞ্চের ভিতর প্রবেশ করার পর আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার টিকিট কাটা বা আপনার কেবিন নির্ধারণ করা। লঞ্চে কিন্তু আপনি বিভিন্ন প্রকার কেবিন নিয়ে যেতে পারবেন। এছাড়া জনপ্রতি মাত্র 300 টাকার বিনিময়ে লঞ্চের ডেক ভাড়া করে অতি অল্প মূল্যে আপনি বরিশাল যেতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি এমভি সুন্দরবন 16 এর সমস্ত টিকিট মূল্য আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আপনাদের বলে রাখি, ঢাকা থেকে বরিশাল রুটের অধিকাংশ লঞ্চেই এই একই ভাড়া কার্যকর থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেবিনের ভাড়া 1200 টাকা হলেও আপনি একটু বার্গেনিং করে 1000 টাকার বিনিময়ে যেতে পারবেন। আমি আজকে মূলত 1000 টাকার বিনিময়ে একটি সিঙ্গেল কেবিন বুক করে সেটিতেই যাত্রা করব। তো চলুন এখন সিঁড়ি দিয়ে লঞ্চের উপরে ওঠা যাক। নিচে বুকিং করার সময় আপনাকে একটি স্লিপ দেওয়া হবে। এই স্লিপটি নিয়ে আপনি আপনার নির্দিষ্ট ফ্লোরে ওঠার পর এখানে স্লিপটি দেখালেই আপনার রুমের চাবি এনারা আপনাকে দিয়ে দেবে, এবং একজন গাইড আপনাকে সরাসরি আপনার রুম পর্যন্ত আপনাকে পৌঁছে দেবে। গাইস, এটি হচ্ছে আমার রুমের চাবি। আমার রুম হচ্ছে 319 নম্বর রুম। তো চলুন এখন আপনাদের সরাসরি রুমে নিয়ে যাই। রুমে যাওয়ার মাঝে আপনি লঞ্চের মাঝ বরাবরও দেখতে পারবেন একটি ওয়াশরুম। প্রতিটা ফ্লোরে লঞ্চের মাঝ বরাবর এবং পিছনে দু সাইডেই ওয়াশরুম রয়েছে, এবং ওয়াশরুমগুলো কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। দেখতে পাচ্ছেন গাইস, এটি হচ্ছে আমার রুম, 319 নম্বর রুম। ফার্স্টেই চাবি দিয়ে আপনাকে দরজাটি খুলে রুমের ভিতর প্রবেশ করতে হবে। এই লঞ্চে কিন্তু কয়েক প্রকার কেবিন রয়েছে। এটি হচ্ছে আপনার সিঙ্গেল নন এসি কেবিন। আরও বলে রাখি, সিঙ্গেল এসি কিংবা নন এসি উভয় কেবিনের প্রাইস কিন্তু সেম। গাইজ, আপনাদের বেডের সাইডে কিন্তু এখানে এই রুমের কন্ট্রোলের জন্য যাবতীয় সকল সুবিধা দেওয়া আছে। রুমের ভিতর একটি টিভি থাকবে, এবং উপরে একটি সিলিং ফ্যান, একটা মিরর, লাইট, অ্যান্ড আপনার একটা টেবিল, একটা জামা কাপড় রাখার জন্য ক্লথ, এবং প্রপার লকিং সিস্টেম উইথ পর্দা রুমের ভিতর কিন্তু আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, রুমটা কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, গোছানো, বাট জাস্ট মনে হচ্ছে ব্ল্যাঙ্কেট অ্যান্ড আপনার যে বালিশের কভার এগুলো একটু নোংরা, এগুলো চেঞ্জ করা উচিত। এবং কমপ্লিমেন্টারি একটা স্যান্ডেল এবং নোংরা জল আপনি পেয়ে যাবেন। গাইস, 1000 টাকার বিনিময়ে কিন্তু রুমটি আপনাদের কোয়ালিটি নয় যথেষ্ট ওকে। যাক, রুমটি যদি আরেকটু নিট অ্যান্ড ক্লিন থাকতো তাহলে মোটামুটি পারফেক্ট হতো। গাইস, ঘড়িতে ঠিক 9টা 20 বাজার সাথে সাথে লঞ্চের ভয়ঙ্কর সাইরেন বাজিয়ে লঞ্চটি কিন্তু সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে তার যাত্রা শুরু করলো। আশা করছি ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ যাত্রাপথে আমাদের সাথে থাকবেন। আপনার কেবিনের সামনেই কিন্তু বসার জন্য একটি প্রপার বেঞ্চ অ্যান্ড টেবিল দেওয়া আছে। এখানে বসেই চাইলে আপনারা খাবার খেতে পারবেন এবং নদীর ভিউ এনজয় করতে পারবেন। দেখুন, এটি কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কাজ। লঞ্চ ছাড়ার পরেই ছোটো ছোটো ট্রলারের মাধ্যমে লঞ্চে ওঠা, এর জন্য কিন্তু প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট ঘটে থাকে।
তাই আপনারা চেষ্টা করবেন নির্দিষ্ট সময়ের পূর্বেই আপনারা সদরঘাটে এসে লঞ্চে প্রবেশ করার। গাইস, এই লঞ্চ যাত্রায় আপনারা আর যাই হোক আপনাদের ক্লান্তি কখনোই আসবে না, কারণ আপনারা শুধু নদীর নীরবতা এবং ঠান্ডা বাতাসের ফিলটা অনুভব করবেন। এই ঠান্ডা বাতাস আপনার পুরো মন ছুঁয়ে যেতে বাধ্য। গাইস, এটি হচ্ছে এই লঞ্চের ডেক। 300 টাকার বিনিময়ে আপনি যে টিকিটটি কাটবেন সেটি মূলত আপনি এই ডেকে শুয়ে বা বসে লঞ্চে যেতে পারবেন। ও আরেকটা কথা বলে রাখি, 300 টাকার টিকিট কাটলে কিন্তু আপনাদের এক্সট্রা যে বালিশ বা ব্ল্যাঙ্কেটের জন্য এক্সট্রা টাকা পে করতে হবে, তারপরে আপনাদের বালিশ বা ব্ল্যাঙ্কেট দেবে। তো যদি খুব অল্প খরচে যেতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন সাথে একটা ব্ল্যাঙ্কেট বা বালিশ নিয়ে আসার, তাহলে আপনাদের এক্সট্রা টাকাটা খরচ করতে হবে না। গাইস, এখন আপনাদের ঘুরে নিয়েছি লঞ্চের একটি ভিআইপি কেবিন রুমে। ভিআইপি কেবিন রুমে কিন্তু আপনারা যথেষ্ট বেশি ফ্যাসিলিটি পাবেন। সামনে থাকবে একটা ড্রয়িং রুম এবং এর পাশে সব ভিআইপি বেডরুমগুলো। আর এখানে কিন্তু অলওয়েজ আপনার সাথে একজন স্টাফ বা গাইড থাকবে। দেখুন, এটা হচ্ছে একটা ডুপ্লেক্স রুম, যেটার নিচতলায় রয়েছে একটা মাস্টার বেড, একটি সোফা, এসি এবং রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম, টিভি এবং এর উপরে রয়েছে আরেকটি বেড। গাইস, ভিআইপি ক্যাবিন রুমে কিন্তু কিং সাইজ বেডের সাথে আপনি স্পেশাল ফ্রিজও পেয়ে যাবেন, পার্সোনাল ফ্রিজ। এবং চলুন এখন সিঁড়িতে আপনাদের এই ডুপ্লেক্স রুমটার উপরের ফ্লোরটা ভিজিট করে নিয়ে আসি। আপনি যদি ফ্যামিলি বা গ্রুপে অনেকজন থাকেন তাহলে এই রুমটা বুক করতে পারেন। গাইস, এটি হচ্ছে আরেকটি আপনার ডবল বেডরুম। এখানে কিন্তু দুটো বেড রয়েছে একসাথে এবং বাকি সব ফেসিলিটি সেমই রয়েছে। এটির ভাড়া আগের রুমটার থেকে একটু বেশি। আপনার এই ভাড়াগুলো লঞ্চে ওঠার আগে বিস্তারিতভাবে লঞ্চের যে আপনার ম্যানেজার আছে তার সাথে কথা বলে জেনে নেবেন, কারণ এই ভাড়া সবসময় কম বেশি আপ ডাউন করতে থাকে। এই অ্যাটাচ রুমগুলোর সাথে আপনি ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। ওয়াশরুমে পাবেন একটি হাই কমোড এবং প্রপার আপনার বাকি সব ফ্যাসিলিটি আপনার বেডরুমের মতো। গাইস, এখন বাজে ঘড়িতে প্রায় রাত 2টো। অনেক টাইম লঞ্চের ব্যালকনিতে বসে নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে চোখে ঘুম নেমে এলো। তো দেখা হবে পরবর্তী দিনে নতুন সূর্যোদয়ের সাথে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে নতুন একটা দিনে আপনাদের সকলকে স্বাগতম। গাইস, রাতে ঘুমানোর আগে অনেক প্ল্যান করেছিলাম যে আজকে সকালে সূর্যোদয়টা দেখব, কারণ সাধারণত আমরা সূর্যাস্ত দেখি কিন্তু সূর্যোদয় দেখার সৌভাগ্য খুব একটা হয়ে থাকে না। কিন্তু দুর্ভাগ্যবশত আজকেও আমার ঘুম না ভাঙার কারণে আমি এই সৌন্দর্যটা উপভোগ করতে পারিনি। তবুও গাইস দেখুন, সকালের শান্ত নদী, পরিবেশটা জাস্ট আপনার মন ছুঁয়ে যেতে বাধ্য। আপনাদের আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে এই লঞ্চের কিন্তু পার্সোনাল লিফট রয়েছে। দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে লঞ্চের লিফট। যদিও এখন লিফটটি বন্ধ আছে, কিন্তু যখন আপনারা লঞ্চে প্রবেশ করবেন এবং নামার টাইমে লিফটটি চালু করা হয়। এটি দেখতে পাচ্ছেন লঞ্চের একদম সামনের সাইড। লঞ্চের সামনে থেকে নদীর ভিউটা কিন্তু জাস্ট এক কথায় অসাধারণ। এই ভিউ আপনি নিজে থেকে না দেখলে কখনোই ফোনে বা ক্যামেরার ভিডিওতে বুঝতে পারবেন না। তো এই ভিউটা দেখার জন্য হলেও একবার আপনার ঢাকা থেকে বরিশাল লঞ্চ জার্নি করা উচিত। সারা রাত জার্নি করার পর আমরা ভোর 6টার পর থেকেই আমরা বরিশালের কীর্তনখোলা নদীতে প্রবেশ করেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব বরিশাল লঞ্চ ঘাটে। আপনারা আপনাদের কেবিন থেকে লঞ্চের বাইরের ভিউ উপভোগ করতে পারবেনই, তো সাথে সাথে কেবিনের সাইডে যে বেঞ্চগুলো রয়েছে এখানে বসেও চাইলে আপনারা ভিউটা উপভোগ করতে পারবেন। ও গাইস, আরেকটা কথা বলতে আমি ভুলে গিয়েছি যে তখন ভিডিও করা হয়নি, যে লঞ্চে কিন্তু প্রপার ক্যাফে বা রেস্টুরেন্টের ব্যবস্থা আছে, যেখানে বসেই কিন্তু আপনারা বাইরের 5 স্টার রেস্টুরেন্টের মতো এখানে বসেই খাবার খেতে পারেন।
এবং চাইলে আপনারা খাবারটা নিজের রুমে অর্ডার করেও খেতে পারেন, যেখানে লঞ্চের যে স্টাফ সে আপনার রুমেই সরাসরি খাবারটা পৌঁছে দেবে। গাইস, আপনার রুমের ব্যালকনির জানলাটা খুলেও কিন্তু আপনার সরাসরি আপনার বেডে শুয়ে বাইরের ভিউটা এনজয় করতে পারেন। কিন্তু বেডে শোয়ার থেকে বাইরের বেঞ্চে বসে ভিউটা আরও বেশি সুন্দরভাবে এনজয় করা যায়। তো এটা আপনাদের ইচ্ছা, আপনারা কেমনভাবে লঞ্চে জার্নি করবেন। বাট এই লঞ্চে জার্নি করলে আর যাই হোক আপনার ক্লান্তিনেসটা শরীরে আসবে না। গাইস, কিছুক্ষণের ভিতর অর্থাৎ অলমোস্ট 6:45 বা 7টা নাগাদ আপনারা পৌঁছে যাবেন বরিশাল লঞ্চ ঘাটে। দেখুন লঞ্চের বাইরে থেকে বরিশাল লঞ্চ ঘাটের ভিউটা। গাইস, এখন সময় হলো লঞ্চ থেকে নামার। তো চলুন লঞ্চ থেকে এখন নামা যাক। ও আর হ্যাঁ, আপনাদের ভোরবেলা কিন্তু সকালে স্টাফ এসে আপনাকে টিকিটটা দিয়ে যাবে এবং নামার সময় কিন্তু ওই টিকিটটা আপনার প্রয়োজন হবে। লঞ্চ থেকে বেরোনোর সময় লঞ্চের গেটে স্টাফদের কাছে আপনি টিকিট দেখানোর পর আপনি লঞ্চ থেকে বেরোবেন। লঞ্চ থেকে বের হওয়ার পর বরিশাল লঞ্চ ঘাট থেকে আপনি রিক্সা বা সিএনজির মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে পারবেন। গাইস, আমি এখন আছি বরিশাল লঞ্চ ঘাটে। দেখুন এখান থেকে সব লঞ্চের ভিউগুলো। লঞ্চ থেকে নামার পর লঞ্চের সামনে টার্মিনালের রাস্তা ধরে আপনারা বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে বাইরে বেরোবেন। গাইস, আজকে আমি পৌঁছেছিলাম 6:42 নাগাদ বরিশাল লঞ্চ টার্মিনালে। গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো এবং কে কে এই লঞ্চ ভিজিট করেছেন সেটি কমেন্টে বলতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।